নমস্কার। আজকে কথা বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই বিষয়টা হচ্ছে, ধরা যাক আপনি একটা শপিং মলে গেলেন একটা সুন্দর পেন কেনার জন্য। আসছে আপনার বাবার জন্মদিন, তাই বাবাকে আপনি একটা খুব সুন্দর পেন উপহার দিতে চান। তা আপনি অনেক খোঁজাখুঁজি করে মনোমতো পেন পেলেন না আপনার আশেপাশের যে বইয়ের দোকানে, তাই একটা বড় শপিং মলে আপনি গেলেন বাবার জন্য একটা পছন্দসই পেন খুঁজতে। তা গিয়ে দেখলেন একটা বইয়ের সেলফ রাখা আছে, সেখানে প্রচুর ভালো ভালো পেন রাখা আছে। তার যে দোকানি ছিল তাকে আপনি বললেন, আপনি আমাকে কিছু পেন দেখাতে পারেন? প্রথমেই যে দোকানি সে জিজ্ঞেস করবে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনার বাজেট কত? তা আপনি বলে বসলেন যে আমি বাজেটটা পরে বলছি, আপনার কাছে কীরকম ধরনের পেন আছে সেটা আপনি যদি একটু দেখান। সে প্রথমে এক এক করে বেশ কয়েকটা পেন টেবিলে রাখলো আপনার সামনে এবং এক এক করে দেখাতে শুরু করলো। তখন সে আবারও জিজ্ঞেস করলো, যে পেনটা আপনি নিতে চান সেটা কোনো স্পেসিফিক বাজেট নেই বললেন, কিন্তু সেটা কি কালি পেন, বল পেন, না জেল পেন, কীরকম ধরনের পেন হতে পারে? আপনি আবারও বললেন, আপনার কাছে যেমন পেন আছে আপনি দেখান, আমি সেইটা দেখে চুজ করব। তারপরে সে আবার প্রশ্ন করে যে আপনি কি এটা আপনার জন্য ব্যবহার করবেন না কাউকে গিফট দেবেন? আপনি বললেন যে না, আমার বাবার জন্মদিন আসছে, আমি বাবাকে গিফট করব। তখন সে আস্তে আস্তে তার স্টোর থেকে আনা পেন, যেগুলো সে টেবিলের মধ্যে রাখিয়েছিল, এক এক করে দেখাতে শুরু করলো। প্রথমেই একটা পেন বের করে দেখালো, দেখুন এটা আমাদের এক্সক্লুসিভ পেন। এই পেনটা দিয়ে আপনার বাবা যখন সিগনেচার করবেন কোনো 1,00,000 টাকার চেকে, সেই চেকটা যখন আপনাকে দেবে, এটা কিন্তু আপনার একটা অমূল্য সম্পদ ভবিষ্যতের জন্য হবে। কাজেই আপনি এই পেনটা আপনার বাবাকে দিতে পারেন। এই পেনটা কিন্তু শুধুমাত্র লেখার জন্য ব্যবহার হয় তেমন নয়, এটা একটা মাল্টিপারপাস পেন। এই পেনে কি আছে? এই পেনের সামনের দিকে আপনি লিখতে পারবেন এবং 4টি কালির লেখার বন্দোবস্ত রয়েছে। যেমন এটা দেখুন, ব্লু কালি বা নীল কালি, এটা ব্ল্যাক কালি, এটা রেড কালি, আর এটা হচ্ছে আপনার গ্রিন কালি। তাহলে 4টে কালি দিয়ে আপনি লিখতে পারবেন এবং আপনি লিখে দেখতে পারেন যে এই পেনের লেখা কত মসৃণ। খুব সহজেই আপনি আঁকতে পারবেন। শুধু তাই নয়, এই পেনের সঙ্গে 4টে রিফিলও কোম্পানি দিয়ে দিয়েছে, কারণ এই রিফিলগুলো খুবই বিশেষভাবে ব্যবহার হয় যখন সেটাকে প্রস্তুত করা হয়। আপনি পেনটা নিয়ে দেখলেন, লিখে দেখলেন যে খুব ভালো। সে বলতে থাকলো যে এই পেনটা শুধু একটা পেনই নয়, 4 কালি দিয়ে যখন আপনি লিখে আনন্দ লাভ করবেন, আপনার বাবা ব্লু কালিতে সিগনেচার করলেন, সেটাকে ব্ল্যাক কালি দিয়ে রাউন্ড করে দিতে পারবেন, যেটা প্রায়োরিটি লেখা। তারপরে রেড কালি দিয়ে উনি কিছু কারেকশান করতে পারবেন এবং গ্রিন কালি দিয়ে স্টার মার্ক দিতে পারবেন, যাতে করে প্রায়োরিটাইজেশনটা খুব ভালো হয় যখন তিনি জার্নাল বা ডায়েরি লিখবেন। তারপর সে আরও বলতে থাকলো, এটা কিন্তু লেখার জন্য খালি পেন নয়, এর সাথে আছে একটি ক্যামেরা। সেই ক্যামেরাটা আগে 2 মেগাপিক্সেল ছিল, এখন বাড়িয়ে 5 মেগাপিক্সেল করা হয়েছে এবং এটা একটা
ছোট ব্যাটারি দ্বারা পরিচালিত, এবং এই ব্যাটারি দিয়ে আপনি যখন রিচার্জ করে নেবেন তখন এই ক্যামেরাটা সবসময় অন থাকবে। শুধু তাই নয়, এর পেছনের যে অংশটা সেখানে একটা 256 জিবির একটা স্টোরেজ মিডিয়াও দেওয়া হয়েছে। মানে যখন ছবি তোলা হবে তখন সেই ছবিগুলো ওই স্টোরেজে গিয়ে জমা হবে এবং সেটাকে মোবাইল ফোন বা কম্পিউটারে লাগিয়ে তার থেকে ব্যাকআপও নেওয়া সম্ভব। কাজেই এটা একটা এক্সক্লুসিভ পেন, আপনি নেওয়ার কথা বিবেচনা করতেই পারেন। তখন তিনি বললেন যে এই পেন 2-3 জন কাস্টমার অলরেডি বুক করে গেছে এবং আমাদের কাছে একটা মাত্র পিস আছে, কারণ 2-3 জন কাস্টমার যে বুক করে গেছে সেটা ডাইরেক্টলি যেখান থেকে এটা তৈরি হয় সেখান থেকে শিফট হয়ে যাবে। আর এই এক্সক্লুসিভ পেনের এই যে আনওপেন বক্স, এটা একমাত্র আমাদের কাছে আছে, এবং আপনি যদি না নেন তাহলে অন্য কেউ এই পেনটা নিয়ে নিতে পারে। তখন আপনি একটা গ্রেট অপরচুনিটি মিস করবেন। তখন আপনি বললেন যে এর দাম কত? বলল প্রাইস 5,000 টাকা, 4999, কিন্তু এটার একটি বিশেষ অফার চলছে। আপনি যদি ইন্টারেস্টেড হন, আমি আমার ম্যানেজারের সঙ্গে কথা বলে এই অফারে কত হচ্ছে আমি দেখতে পারি। আপনি বললেন যে না, এছাড়া আর কি আছে? তখন সে আরেকটি পেন দেখালো। সেই পেনটি একদম এক্সক্লুসিভ নিকেল করা রূপোর মতো কালার, সেটা ঘুরিয়ে খোলা যায়, একই রকম 4টে কালি, সেখানে স্টোরেজ আছে, খালি ক্যামেরাটা নেই। বললো এটা আপনি কনসিডার করতে পারেন, এটাও খুব ভালো কোয়ালিটি, সেম ব্র্যান্ড, খালি ক্যামেরাটা নেই। এর দাম কত? এর দাম হচ্ছে 2,500 টাকা। এবং দেখা গেছে বহু মানুষ যারা নিজের জন্য নিয়েছে এই পেনটা, যেটা 5,000 টাকার, সেটা তার জন্য নিয়েছে, আর এই পেনটা তার ওয়াইফের জন্য নিয়েছে, এবং দুটোকে যখন ক্লাব করা হয় তখন একটা হাই লেভেল ডিসকাউন্ট করা হয়ে থাকে। তা আপনি এটা আপনার বাবার জন্য নিতে পারেন, এটা আপনার মায়ের জন্য নিতে পারেন, এবং যদি এটা কনসিডার করেন তাহলে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেব। শুধু তাই নয়, আপনি বাবা এবং মায়ের জন্য এই এক্সক্লুসিভ পেন যখন দেখছেন, আপনার নিজের জন্য অবশ্যই আমি একটা সাজেস্ট করব, এই পেনটা নিতে পারেন। এই পেনটার বিশেষত্ব হচ্ছে এই পেনে আপনি যখন লিখবেন, ওয়াইফাই দিয়ে যেটা লিখলেন সেটা একটা ডকুমেন্ট হয়ে স্টোরেজে থেকে যাবে, যেটা আপনি যদি চান তাহলে ইমেলও করে দিতে পারেন। এই অত্যাধুনিক পেনটা আপনার মতো একজন আইটি সেবী মানুষের জন্য আদর্শ ব্যাপার। বাবাকে এটা দিন, মাকে এটা দিন, আপনার জন্য এই জিনিসটা নিন। আপনি অবাক হয়ে বললেন, এটার কত দক্ষিণা? এতে ওয়াইফাই আছে, স্টোরেজ তো আছেই, ইমেল সিস্টেম কনফিগার করা যায়, এর কত দাম? তখন সে বলল এর দাম হচ্ছে 6,000 টাকা, এবং এটা যদি 3টে নেন তাহলে আমরা একটা খুব ভালো এক্সক্লুসিভ ডিসকাউন্ট করে দিতে পারবেন। তখন আপনি ভাবলেন এটা কি সত্যি একটা ট্র্যাপ, না এটা ওয়ার্থ ইনভেস্টিং? কারণ টেকনোলজি অনেক এগোচ্ছে, আমরা ধীরে ধীরে এআই এর দিকে যাচ্ছি। আমরা যা লিখছি সেটা যদি আমাদের ডকুমেন্টেড হয়ে একটা সফট কপি হিসেবে, মেল হিসেবে চলে যায় তাহলে মন্দ কি? তাহলে হার্ড কপিতে লেখাও এআই দিয়ে একটা সফট কপিতে কনভার্ট হয়ে সেটা পার্মানেন্ট স্টোরেজ থাকবে, এবং সেটা ফিউচারে যদি পাতাটা নষ্ট হয়ে যায়, এটা যদি প্রেসক্রিপশন হয়, তাহলে সেটাকে রেফার ব্যাক করা সম্ভব হবে। যদি একটা খুব ইন্টারেস্টিং ডকুমেন্ট হয়, যেটা হাতে লেখা হয়েছে, স্টাডি নোট হয়, তাহলে সেটাকে সফট কপি হিসেবে অনলাইন পড়ে ফেলা যাবে। এখন আপনি ভাবলেন যে এআই এর যুগে এই 3টে যদি নিয়ে যাওয়া যায়
তাহলে খুব ভালো হবে, কিন্তু আপনি আপনার বেটার হাফের জন্য কী নেবেন? তখন আপনি জিজ্ঞেস করলেন, আচ্ছা এই বেটার হাফ এর জন্য নেওয়ার আপনার কিছু পেন আছে? তখন সে বলল, নিশ্চয়ই, একটা এক্সক্লুসিভ পেন আছে যেখানে একটা ইউনিক ফিচার আছে, পেনের মধ্যে ঘড়ি, এবং ঘড়িতে একটা স্টোরেজ লাগানো আছে যেখানে ও কী করবে, যখন যখন আপনি লিখছেন এই ঘড়িটা ক্যাপচার করবে যে কতবার কত পরিমাণ কালি ইউজ হয়েছে, এবং সেই কালি যখন আপনার ফুরিয়ে আসবে এ তখন অ্যালার্ট বা ইন্ডিকেশন দিয়ে অটোমেটিক্যালি ওয়াইফাই দিয়ে অর্ডার প্লেস করে দেবে নিয়ারেস্ট স্টোরে। তখন আপনি তারও একটা জিজ্ঞেস করলেন। তাহলে আপনি দেখুন, কিনতে গেছিলেন একটা পেন, আপনাকে দেখালো দুটো পেন, আপনার জন্য একটা আকর্ষণীয় পেন, আপনার বেটার হাফের জন্য এক পেন। তখন সে জিজ্ঞেস করলো, তাহলে আপনি এটা নেবেন না এটা নেবেন? আপনি আপনার মিসেসের জন্য ক্যামেরাওয়ালাটা নেবেন না ক্যামেরা ছাড়া নেবেন? তার মানে সে তার আর্ট অফ সেলিং এবং স্কিল দিয়ে পুরো ব্যাপারটাকে ন্যারো ডাউন করতে চাইলো, যাতে করে আপনি ওর বাইরে কোনো কিছু চিন্তা ভাবনাই করতে পারেন না। এবং তারপর সে বলল, এই 4টে পেন যদি নেন তাহলে আমরা একটা গিফট ভাউচার দিচ্ছি। সেটা হচ্ছে পরের মাসের মধ্যে আপনি যদি আমাদের যে কোনো শপ থেকে আরেকটা পেন নেন তাহলে 1000 রুপিস আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। শুধু তাই না, আপনার যে বিল হবে উইথ এ ডিসকাউন্টেড, সেটাকে আপনাকে আপফ্রন্ট পেমেন্ট করতে হবে না, আপনি ইএমআইতে মাসে মাসে ভেঙে দিতে পারেন, যাতে করে এই ইনভেস্টমেন্টটা আপনার প্রোটেক্টেড থাকবে এবং জিরো কস্ট ইএমআই থাকবে, যাতে করে আপনি আবার বাবা মাকে বেস্ট গিফট দিতে পারেন, আপনার বেটার হাফকে একটা সত্যিকারের যুগোপযোগী টেকনোলজি ওরিয়েন্টেড গিফট দিতে পারেন, এবং আপনার জন্য একটা টেকনোলজি ওরিয়েন্টেড নতুন জিনিস আপনি এনজয় করতে পারেন। এবং আপনি ইএমআই অপশানে গিয়ে সবকটা পেন নিয়ে বাড়ি ফিরলেন এবং সবাইকে খুশি করতে পারলেন। তাহলে দেখা যাক যে পেন বিক্রেতা সে জ্ঞানত অথবা অজ্ঞানত এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের বেশ কিছু সেলস ট্রিক ইউজ করেছে। তাহলে প্রথমে যেটা করেছে, সে জানতে চেয়েছে অনেস্টলি আপনার বাজেট কত। প্রথমেই যদি আপনি আপনার বাজেটের অঙ্কটা বলে দিতেন তাহলে সে কিন্তু হয়তো ওই বাজেট উপযোগী একটা জিনিসকে দেওয়ার চেষ্টা করত। সেকেন্ড হচ্ছে, অলওয়েজ সে কিন্তু শুরু করেছিল টপ নচ প্রোডাক্ট দিয়ে, এবং সেখান থেকে স্কেল ডাউন করতে করতে একটা জায়গায় এসে থেমেছিল। এবং সর্বক্ষেত্রে সে কিন্তু ইমোশনাল ডটগুলোকে কানেক্ট করেছে। আপনি বাবার জন্য নিচ্ছেন, মা আছে তার জন্য কী নেবেন, আপনি নিজের জন্য কি ভাবছেন এবং আপনার বেটার হাফের জন্য কি ভাবছেন। কাজেই একটা ইন্টিগ্রেটেড হোলিস্টিক আপস্কিল মেন্টালিটি তার ছিল, যাতে করে সে পারফেক্টলি আপনাকে একটা ভালো প্রোডাক্ট ডেলিভারি করে তার প্রফিট ম্যাক্সিমাইজেশনের দিকে সে নজর দিয়েছিল। শুধু তাই নয়, সে আপনার জন্য কিছু ডিসকাউন্ট এবং একটা ইএমআই স্কিম দিয়েছিল, যাতে করে আপনার আপফ্রন্ট পেমেন্টটা অনেকটাই ন্যারো ডাউন হয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু একটা লেভেল অফ কমফর্টে যেতে পেরেছিলেন, যাতে করে আপনার বাইং ক্যাপাসিটি লিমিটেড থাকলেও ফিউচারিস্টিক ইএমআই বেসড বাইং ক্যাপাসিটিতে গিয়ে আপনি স্যাটিসফাই করতে পেরেছিলেন সবারই ড্রিম ডিজায়ার, যেটার জন্য কিন্তু আপনি আসেননি। অনেকে এটাকে অ্যাজ এ ট্র্যাপ বলে মনে করতে পারেন, কিন্তু আর্ট অফ সেলিং বলছে আমি আমার সেলিং মুন্সিয়ানাটা দিয়ে কি করে কাস্টমারের একটা ড্রিমকে ফুলফিল করব, কি করে আমার অর্গানাইজেশনের প্রফিট ম্যাক্সিমাইজ করব, এবং আমার যে পেনের একটা ইউনিক ফিচার আছে সেটা দিয়ে আমি কি করে কাস্টমারকে স্যাটিসফাই করব, যাতে করে ওই কাস্টমার যখন সেই পেনটা জনসমক্ষে ইউজ করবে
সবাই সেটা থেকে বলে বাহ এটা দারুণ তো, এবং সে যদি স্যাটিসফ্যাকশনটা অন্য জনের কাছে ছড়িয়ে দেয় তাহলে একজন স্যাটিসফাইড কাস্টমার আরও অনেক কাস্টমারকে ডেকে আনবে, যাতে করে ওভারঅল একটা কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু এনসিওর হবে উইথ এ গ্রুপ অফ স্যাটিসফাইড কাস্টমার। শুধু তাই না, সে একটা গিফট ভাউচার দিয়েছিল, যে গিফট ভাউচারটা দিয়ে সে কিন্তু পরের একটা সেলিংকে এনসিওর করার চেষ্টা করেছিল যে পরের মাসের মধ্যে আপনি যদি পেন কেনেন তাহলে স্ট্রেট 1000 রুপিস আপনি ডিসকাউন্ট পাবেন। শুধু তাই নয়, সে আপনার নাম্বার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে উন্নীত করেছিল যে ওই কোম্পানির যারা যারা পেন কিনে ইউজ করেছে তাদের মধ্যে একটা কানেক্টেড গ্রুপ তৈরি করা, এবং আপনাকে একটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে গ্রুপের মধ্যে উন্নীত করেছিল, যাতে করে ওই ধরনের পেন ইউজ করে কে তার ক্রিয়েটিভিটি দিয়ে কেমনভাবে একটা নতুন হরাইজন ওপেন করেছে তার দিকেও নজর দিয়েছিল, যাতে করে আপনি এখন কানেক্টেড টু এ নেটওয়ার্ক উইথ দি প্রেসাস পেন ইউজার্স গ্রুপ। কাজেই এই ধরনের একজন কাস্টমার, তাকে একবার সেল করা, তার অ্যাচিভমেন্টের জায়গাটাকে ক্যাপিটালাইজ করে কী করে একটা নেটওয়ার্ক তৈরি করা যায়, যেটা দিয়ে তাদের ক্রিয়েটিভিটি, তাদের ইমোশন, তাদের এক্সিকিউশন এক্সেলেন্সটাকে একটা হাই ভ্যালু প্ল্যাটফর্ম তৈরি করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং প্রতি বছর ওই কোম্পানিটা বিভিন্ন রাইটিং এবং স্কেচিং কম্পিটিশান অর্গানাইজ করে, এবং তাদের পেন ইউজ করে যারা যারা ওই ক্রিয়েটিভ কম্পিটিশানে পার্টিসিপেট করে তাদের জন্য কিছু এক্সক্লুসিভ গিফট প্রোভাইড করে। কাজেই আর্ট অফ সেলিং ইজ মোর দ্যান কনভেনশনাল সেলিং, ইট ইজ এ গ্রোথ অপরচুনিটি অফ উইন উইন। এবং এই এনএলপিকে কাজে লাগিয়ে সেলিংয়ের যে একটা নতুন মাত্রা এসেছে, এটাকে শিখে অত্যন্ত ভালোভাবে ছোট কোম্পানি গ্লোবাল স্ফেয়ারে তাদের ফুটপ্রিন্টকে এস্টাবলিশ করে আজকে কিন্তু এগিয়ে চলেছে। নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর টুলস এবং টেকনিক এগুলোকে কাজে লাগিয়ে মোস্ট অর্ডিনারি ওয়ে অফ ওয়ার্কিংকে একটা এক্সট্রা অর্ডিনারির মাত্রা দেওয়া যায়, এবং সেলিংকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। এই টুলস এবং টেকনিকগুলো আপনি আপনার ব্যবহারিক কাজে প্রয়োগ করুন। সেলিং মানে কিন্তু একটা কাগজ বা পেন সেল করা নয়। আপনার আইডিয়া আপনি আপনার ম্যানেজমেন্টকে দিচ্ছেন, আপনার রিসার্চের যে থিম, যেটা দিয়ে একটা নতুন স্বপ্ন উদ্ভাবিত হতে পারে বা কোনো প্রবলেম সলভ হতে পারে, সেটা আপনি প্রেজেন্ট করছেন। আপনি আপনার ইন্টারভিউতে নিজের যে এক্সপিরিয়েন্স সেটাকে শেয়ার করছেন। অল আর কামিং ইনটু সেলিং পোর্শন। কাজেই দি আর্ট অফ সেলিং এইটাকে যতক্ষণ আপনি শার্পেন করে যাবেন, আপনার কিন্তু সফলতার একটা প্রবাবিলিটি অলওয়েজ বেড়ে যাবে, যেটা কিন্তু আপনাকে একজন সাকসেসফুল মানুষে পরিণত করতে সাহায্য করবে। এই টুলসগুলোকে কাজে লাগান এবং কাজে লাগিয়ে নিজের জীবনকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলুন। নমস্কার।